আপনি কখনো কল্পনা করতে পারেন যে এমন একটা ইসলামিক দেশ যেখানে আপনি চাইলেই কোরআন শিখতে পারবেন না? হিজাব পরা এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দাড়ি রাখাকে এখানে খুবই সন্দেহের চোখে দেখা হয়। এবং এগুলোর থেকেও বড় ব্যাপার হচ্ছে বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া এই দেশে আইনত অপরাধ। এই দেশটির নাম হচ্ছে তাজিকিস্তান এবং এখানকার টোটাল পপুলেশনের 96% হচ্ছে মুসলিম। কিন্তু মুসলিম মেজরিটি দেশ হওয়া সত্ত্বেও এই দেশে ইসলামের উপর এমন কিছু কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেগুলো কোনো নন মুসলিম কান্ট্রিতেও নেই। ইসলামের ওপর এখানে এমন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেগুলো শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। তো এখন প্রশ্ন হচ্ছে, একটা মুসলিম মেজরিটির দেশে ইসলাম ধর্মের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা জারি করার কারণ কি করেই বা এগুলোর শুরু হলো এবং এই ধরনের নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়েছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমরা এই ভিডিওতে জানবো, তাই সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। তাজিকিস্তান 1991 সালে সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতার পরপরই এই দেশটি একটা ভয়ানক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এর একদিকে ছিল প্রো গভর্নমেন্ট সেকুলার ফোর্স অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ তাজিকিস্তান এবং অন্যদিকে ছিল ইসলামিস্ট অপোজিশন। ইসলামিস্ট অপোজিশনের সবথেকে বড় দল ছিল আইআরপিটি অর্থাৎ ইসলামিক রেনেসান্স পার্টি অফ তাজিকিস্তান। এই দুই পার্টির মধ্যে তখন একটা খুবই ভয়ানক গৃহযুদ্ধ চলে এবং ফাইনালি 1997 সালে এই দুই পার্টির মধ্যে একটা শান্তি চুক্তি হয়। কিন্তু এই শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ইমাম আলী রহমান ইসলামের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে এবং এই নিয়মকানুনগুলো এতটাই বেশি স্ট্রিক্ট ছিল যে পৃথিবীর কোনো নন মুসলিম কান্ট্রিতেও এই ধরনের কোনো নিয়মকানুন নেই। তাজিকিস্তানে মেয়েদের হিজাব পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 2005 সালে এখানে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এর ঠিক 2 বছর পর ট্রেডিশন এবং কালচার প্রোটেক্টের নামে এখানে একটা বিল পাস করা হয় যেখানে বিদেশি পোশাককে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এখানে বিদেশি পোশাক বলতে বোঝানো হয়েছিল বোরকা, হিজাব এবং ইসলামিক রীতির যে কোনো ধরনের কালো পোশাককে। এবং এই আইন 2024 সাল অব্দি আসতে আসতে অনেক বেশি কঠোর হয়ে যায়, কারণ এতদিন শুধুমাত্র হিজাব নিষিদ্ধ ছিল, কিন্তু 2024 সালের নতুন আইন অনুযায়ী হিজাব পরার উপর জরিমানাও ধার্য করা হয়, যেখানে সাধারণ নাগরিকদের জন্য 700 ইউরো, সরকারি কর্মকর্তাদের জন্য 4600 ইউরো এবং ধর্মীয় নেতাদের জন্য 5000 ইউরো অব্দি জরিমানা ধার্য করা হয়। তাজিকিস্তানে দাড়ি বড় রাখাকে চরমপন্থার প্রতীক হিসেবে দেখা হয়। সরকারি প্রতিবেদন অনুযায়ী 2015 সালে 13,000 জন পুরুষের দাড়ি এখানে জোর করে কেটে ফেলা হয়। এখানকার কোনো সাধারণ নাগরিক দাড়ি রাখলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি তাকে চাকরি হারাবার হুমকিরও সম্মুখীন হতে হয়। তাজিকিস্তানে ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এক প্রকার নিষিদ্ধই বলা যায়, কারণ এখানে 2011 সালে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নামে একটি বিল পাস হয় এবং এই বিল অনুযায়ী 18 বছরের নিচে কোনো বাচ্চার সরকারি অনুমতি ছাড়া মসজিদে যাওয়া, নামাজ পড়া, এমনকি কোরআন শেখার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। ধর্মীয় শিক্ষা নিতে গেলে প্রথমে সরকারের অনুমতি নিতে হবে, এমনকি বিদেশে গিয়ে ইসলামিক শিক্ষা গ্রহণ করাতেও প্রতিবন্ধকতা রয়েছে। তাজিকিস্তানে ইসলামিক রাজনৈতিক দলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখানকার একমাত্র ইসলামিক দল ছিল ইসলামিক রেনাইসেন্স পার্টি অফ তাজিকিস্তান, কিন্তু 2015 সালে সরকার এই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। এই দলের বেশ কিছু নেতাদের গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যায়, এমনকি বেশ কিছু নেতাদের গুম করা হয়েছে বলেও এখানকার সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধুমাত্র এগুলোই না, ইসলামিক কোনো রিচুয়াল ফলো করাতেও এখানে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেমন ঈদ উপলক্ষে ধর্মীয় জমায়েত খুবই সীমিতভাবে করার নিয়ম রয়েছে, এমনকি রমজান মাসে স্কুলের মধ্যে রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানকার টিচারদেরও বাধ্য করা হয় রোজার সময় তাদের স্টুডেন্টদের খাওয়ানোর জন্য। ইসলামিক কোনো বইপত্র ছাপাতে গেলেও তার জন্য প্রথমে সরকারের অনুমতি নিতে হবে। রাস্তাঘাটে ইসলামিক কোনো পোশাক পরে ঘোরাফেরা করলে পুলিশের কাছে হয়রানি হওয়া এখানকার একটা খুবই স্বাভাবিক ঘটনা। তাজিকিস্তানের এই যে কঠোর নিয়মকানুনগুলোর ওপর প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের বক্তব্য হচ্ছে যে তাজিকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং তাদের এখানে নিজস্ব ট্র্যাডিশন রক্ষা করা উচিত। তার মতে হিজাব, দাড়ি এইগুলো আরবদের সংস্কৃতি, যেটা তাদের ঐতিহ্যের সাথে একদমই যায় না। সরকার আরও দাবি করে যে এই ধরনের নিষেধাজ্ঞা দেশের উগ্রবাদ এবং স্থিতিশীলতা রক্ষায় অনেক বেশি কার্যকর। কিন্তু এটা তো গেল সরকারের বক্তব্য। অন্যদিকে তাজিকিস্তানের বেশ কিছু সাধারণ মানুষের মতে সরকারের এই ধরনের কঠোর নিষেধাজ্ঞা তাদের মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করে, কারণ একজন মানুষ কী ধরনের পোশাক পরবে, তার বেশভূষা কেমন হবে এবং সে ধর্মীয় শিক্ষা নিতে পারবে কিনা, এই সব কিছুই মানবাধিকারের ভিতর পড়ে। কিন্তু সরকার তাদের এই মানবাধিকারের ওপর প্রচণ্ডভাবে হস্তক্ষেপ করছে। এখানকার বেশ কিছু সাধারণ মানুষ এই আইনগুলোর বিপক্ষে সামাজিক ক্যাম্পেইন এবং ছোট পরিসরে কিছু প্রতিবাদ চালিয়েছিল,
কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তাজিকিস্তানের পুলিশ এই ব্যাপারে খুবই কঠোর, তাই তারা বড় পরিসরে কোনো আন্দোলনও হতে দেয়নি। তো এখন আপনার কি মনে হয়, তাজিকিস্তানের এই যে কঠোর নিয়মকানুনগুলো, এগুলো কি আদৌ যুক্তিসঙ্গত এবং কতটাই বা মানবাধিকারকে লঙ্ঘন করছে? এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে এবং এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ISN টিভিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।